হ্যালো বন্ধুরা, ইংলিশ অনুশীলনে তোমাদের স্বাগত। আমি অনন্ত। গ্রামারে এমন কিছু টপিক আছে যেগুলো ক্লাস 6-7 থেকে শুরু করে কম্পিটিটিভ এক্সাম পর্যন্ত আমাদের পিছু ছাড়ে না। তার মধ্যে অন্যতম হলো ডিগ্রি চেঞ্জ। হি ইজ দ্য বেস্ট বয়। এটাকে পজিটিভ বা কম্পিটিটিভ করতে দিলে অনেকেই কোথায় নো আদার আর কোথায় ভেরি ফিউ বসবে তা নিয়ে গুলিয়ে ফেলে। আজকের ভিডিওতে আমি তোমাদের এমন একটা ট্রিক শেখাবো যেটা জানার পর তোমাদের কাছে ডিগ্রি চেঞ্জ জলের মতো সোজা হয়ে যাবে। চলো শুরু করি। ডিগ্রি আসলে কি? সোজা কথায় এটা হলো অ্যাডজেক্টিভ বা দোষ গুণের মাত্রা। ধরো রাম ভালো ছেলে, গুড। শ্যাম রামের চেয়েও ভালো, বেটার। আর যদু ক্লাসের সবার চেয়ে ভালো, তাহলে বেস্ট। এই যে গুড, বেটার, বেস্ট, এগুলোই হলো ডিগ্রির তিনটে রূপ: পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ। সাধারণত ছোট ছোট শব্দ, অর্থাৎ যেসব শব্দকে একেবারেই উচ্চারণ করা যায় সেই সব শব্দের শেষে ইয়ার যোগ করে কম্পারেটিভ করা হয় আর ইএসটি যোগ করে সুপারলেটিভ করা হয়। যেমন টল, এর শেষে ইয়ার যোগ করে টলার আর ইএসটি যোগ করে টলেস্ট। একইভাবে স্মল থেকে স্মলার, স্মলেস্ট। কিন্তু যেসব শব্দগুলো একটু বড়, মানে একেবারে উচ্চারণ করা যায় না, যেমন বিউটিফুল, বিউটিফুল, এক্ষেত্রে ইয়ার বা ইএসটি যোগ করা যায় না। তখন কম্পারেটিভে মোর আর সুপারলেটিভে মোস্ট বসানো হয়, অর্থাৎ বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। বন্ধুরা, এই যে ছোট্ট ছোট্ট ট্রিক্স দিয়ে আমরা কঠিন নিয়মগুলো মনে রাখছি, পরীক্ষার হলে এগুলোই আসল ম্যাজিকের মতো কাজ করে। সঠিক গাইডেন্স পাওয়া গেলে গ্রামারে 100-তে 100 পাওয়া কোনো ব্যাপার নয়। তোমরা যারা গ্রামারটা একেবারে প্রথম থেকে চ্যাপ্টার ধরে ধরে শিখতে চাও, তোমাদের জন্যই আমি খুব শীঘ্রই নিয়ে আসছি আমার কমপ্লিট ইংলিশ গ্রামার কোর্স। এই কোর্সে ডিগ্রি, ভয়েস, ক্লজ থেকে শুরু করে ইংরেজি গ্রামারের খুঁটিনাটি সব কিছু একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স পর্যন্ত কভার করা হয়েছে। সাথে থাকছে পিডিএফ নোটস এবং প্রচুর প্র্যাকটিস সেট। তুমি স্কুলের স্টুডেন্ট হও বা চাকরির পরীক্ষার্থী, এই কোর্স তোমার ইংরেজির ভিত চিরকালের মতো শক্ত করে দেবে। কোর্সটার কাজ এখন একদম শেষ পর্যায়ে আছে। যারা এই কোর্সে প্রথম ব্যাচে জয়েন করতে চাও এবং লঞ্চ হওয়ার দিনের স্পেশাল ডিসকাউন্ট পেতে চাও, তারা নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে নিজেদের নাম বা ডিটেলস জমা করে দাও। কোর্স রেডি হলেই আমি নিজে তোমাদের সাথে যোগাযোগ করে নেব। এবার চলো বাক্যের ট্রান্সফরমেশন বা ডিগ্রি চেঞ্জের আসল নিয়মে যাই। পরীক্ষায় সবচেয়ে বেশি আসে টাইপ 1, মানে সবার সেরা বোঝাতে। ধরো বাক্যে দেওয়া আছে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, অর্থাৎ সে ক্লাসের সবচেয়ে ভালো ছেলে। এটা আছে সুপারলেটিভে। এটাকে যদি আমরা পজিটিভে করি তাহলে কি হবে? মাথায় গেঁথে নাও, সুপারলেটিভে দি প্লাস ইএসটি থাকলে পজিটিভ শুরু হবে নো আদার দিয়ে। তার মানে অন্য কোনো ছেলেই তার মতো এত ভালো নয়। ইংরেজিটা হবে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হিম। মাঝখানে গুড বসলো কারণ এটা পজিটিভ ফর্ম। আর যদি এটাকে কম্পেটিভ করতে বলা হয় তখন দেন এনি আদার বসাতে হবে, মানে সে ক্লাসের অন্য যে কোনো ছেলের চেয়ে ভালো। ইংরেজিটা হবে হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। এখানে বেটার বসলো কারণ এটা কম্পেটিভ ফর্ম। আজকে আমরা ডিগ্রি চেঞ্জের সবচেয়ে ইম্পর্টেন্ট রুলটা শিখলাম। পরের ভিডিওতে আমরা ওয়ান অফ দ্য বেস্ট থাকলে কী হয় তা শিখব। এবারে তোমাদের জন্য একটা ছোট্ট টেস্ট। স্ক্রিনে দেখো, আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল মেটাল। লোহা সবচেয়ে উপকারী ধাতু। এর পজিটিভ ডিগ্রি কী হবে? নো আদার দিয়ে শুরু করে এখনই উত্তরটা কমেন্ট বক্সে লিখে ফেলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করো। আর ইংলিশ অনুশীলন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে যেন ভুলো না।